তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে থাকছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ফার্স্ট হাউস? সেলফ, আপনি। সো আপনার ইলিগাল সম্পর্কে গেলে এমনও হতে পারে যে সেই সম্পর্ক তো নষ্ট হলোই, নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি টরাস, বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। টরাস বা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে স্যাটার্নের প্রভাব কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, শনি এমন একটি গ্রহ, বলয় বেষ্টিত শনি। খেয়াল করেছেন? শনি বলক বেষ্টনী। বেষ্টনী মিনস লিমিটেশন না, এটার মানে শুধু এই নয় যে বেষ্টনী আছে বলেই তার লিমিটেশন বেশি, নো। বাট হ্যাঁ, এটা তো আমরা একটা স্যাম্পল এক্সাম্পল হিসেবে ধরতেই পারি। অ্যাকচুয়ালি শনি হলেন কর্মফলদাতা। আপনার প্রত্যেক কর্মের ফল তিনি দেবেন, হিসেব রাখছেন। ইচ অ্যান্ড এভরিথিং দ্যাট ইউ আর ডুইং, তার ফলাফল শনি কিন্তু আপনাকে দেবেন। ট্রাস্ট, বিশ্বাস করুন। শনি মার্গী গতিতে যাচ্ছেন 28শে নভেম্বরের পর। একটা দীর্ঘমেয়াদী সময় তার এই মার্গী গতিতে থাকা, এবং প্রায় 7-8 মান্থস সে মার্গী গতিতে থাকবে। এবং শনি যখনই মার্গী হচ্ছে না, লাইফের কিছু কিছু বিষয় কিন্তু পরিবর্তনশীল হবে ওভারঅল প্রত্যেকের। অনেকের কর্মের জায়গাটি একটু আপস অ্যান্ড ডাউন চলছিল। মেনি অফ ইউ আর ফেসড সেম প্রবলেম। দেখবেন কর্মের জায়গাটা একটু স্টিডি হবে, একটা স্টিডি প্রোগ্রেস আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। স্টিডি ভাবে না, চলছে কিন্তু স্টিডি, এটা কিন্তু লক্ষ্য করা যাবে অনেকের ক্ষেত্রে। ক্যারিয়ারের ক্ষেত্রে তার রেসপন্সিবিলিটিস অনেক বাড়বে, অনেক রেসপন্সিবিলিটিস বাড়বে। যাদের বর্তমানে বিভিন্ন রেসপন্সিবিলিটি নিয়ে একটু প্রবলেম হচ্ছে, প্রপারলি রেসপন্সিবিলিটি রাখতে পারছেন না, তারা অনেকটা রেসপন্সিবল হতে পারবেন। আই বিলিভ লাইফের না পারপাসের ক্লারিটি আসবে। দ্য ক্লারিটি অফ ইউর পারপাস উইল বি ইনক্রিজড। আপনার জীবন চক্রের একটা পারপাস আছে না, একটা উদ্দেশ্য আছে না, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, কনফার্ম হবে। আপনার লাইফের পারপাস কিন্তু পরিবর্তিত হতে চলেছে। ক্লারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আপনার 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বলে দিই, দেখুন, আমাদের গোল নির্বাচন করার পর, দ্যাট ইউ আর টেকিং এ ডিসিশন যে আমি এই কাজটা করব, আমি ওই বিষয়ে যুক্ত হব, এই ধরনের ম্যাটারে কানেক্টেড হব। সো অনেকে দেখছে এই ধরনের ডিসিশন নেওয়ার পরও সেই ডিসিশনটাকে পুরোপুরি ফুলফিলমেন্ট করতে পারছেন না। একটা স্ট্রেসের জায়গাটা বারবার আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে সিওরিটি দিচ্ছি যে আপনার কমিটেড থাকা একটা সিদ্ধান্তে, আপনার গোলে, আপনার পরিকল্পনায়, আপনার লক্ষ্যে কমিটেড থাকার যে মেন্টালিটিটা, সেটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হতে চলেছে। এবং ফিজিক্যাল বলি, মেন্টাল বলি এবং সোশ্যাল বলি, যাই বলি না কেন, রেসপন্সিবিলিটিস বা হেলথ আপনার কিন্তু ডেভেলপ করতে চলেছে। দ্যাটস আর ভেরি শিওর। সো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এবং ভেরি সিগনিফিকেন্ট আমি বলে দিই, দেখুন, শনি আপনার একাদশ, তার 3টি দৃষ্টি, শনির 3টি দৃষ্টি হয়। তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি আর দশম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে থাকছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হোয়াট ইজ ফার্স্ট হাউস? সেলফ, আপনি। সো আপনার রেস্ট্রিকশন, আমি বারবারই বলবো, এই ট্রানজিটে আমি আজকে কেন ভিডিওটা তৈরি করলাম, যে কি করবেন আর কি করবেন না।
হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, আপনার রেসপন্সিবিলিটি কিন্তু বাড়াতে হবে। অ্যাজ মাচ দ্যাট ইউ ক্যান রেসপন্সিবিলিটি বাড়া, অনেক রেসপন্সিবিলিটি বাড়া। যেখানে যেখানে আপনি বেশি রেসপন্সিবল হতে পারেন সেই রেসপন্সিবিলিটি বৃদ্ধি করুন। আই মাস্ট সে আপনি কিন্তু ভালো থাকবেন। তবে মাথায় রাখতে হবে এই সময়ে, দেখুন পঞ্চমে দৃষ্টি থাকছে, পঞ্চম মানে কি লাভ, এডুকেশনের ক্ষেত্রেও পঞ্চম ইম্পর্টেন্ট, চাইল্ড বার্থের ক্ষেত্রে ফিফথ ইম্পর্টেন্ট, রিলেশনশিপ ইজ ইম্পর্টেন্ট। তো শনির দৃষ্টিতে রিলেশনশিপ খারাপ হবে না। শনি একাদশে তার সর্বোত্তম ভালো ফল দেয়। একজন জাতক জাতিকা যখন খুব পুণ্য করেন, প্রচুর ভালো কাজ করে, তখন তার এই ধরনের ট্রানজিটগুলো আমরা জীবনচক্রে দেখি। তো একাদশে শনি, হ্যাঁ রেসপন্সিবিলিটি বৃদ্ধি করতে হবে আপনাকে, আরো বেশি রেসপন্সিবল আপনাকে হতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। যত বেশি রেসপন্সিবিলিটি করতে পারেন তত বেশি রেসপন্সিবিলিটি তৈরি করুন, ইউ উইল বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হ্যাপি, আই প্রমিস। একাদশে শনির পঞ্চমে দৃষ্টি আপনার সম্পর্কের ইমপ্রুভমেন্ট করাবে, কনফার্ম করাবে, ডোন্ট ওয়ারি। তবে হোয়াট টু ফলো, কি ফলো করতে হবে? এই সময় মাল্টিপল রিলেশনশিপের মধ্যে যাবেন না, কিন্তু কোনো ইল্লিগাল রিলেশনশিপ, অসৎ সম্পর্কে যাবেন না, শনি কিন্তু বরদাস্ত করবে না। কোনো রং রিলেশনশিপ, কোনো অসৎ সম্পর্কে গেলে প্রবলেমে 100% পড়বেন। কোনো ইল্লিগাল সম্পর্কে গেলে প্রবলেমে 100% করবেন। কোনো ইল্লিগাল সম্পর্কে গেলে এমনও হতে পারে যে সেই সম্পর্ক তো নষ্ট হলোই, তার জন্য আপনার পরিবারের মধ্যে একটা প্রচুর পরিমাণে বিশৃঙ্খলার জায়গা তৈরি হয়ে গেল। সো বি অ্যাওয়ার, সতর্কে থাকুন। এই সময় স্ট্রেসটাকে কম নিন, বিকজ অল ইজ ওয়েল। স্ট্রেস কম নেওয়া মানেই আপনার ভালো। যত স্ট্রেস কম নেবে তত ভালো। হ্যাঁ, রেস্ট্রিকশন রাখুন এবং স্ট্রংলি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত হন। যারা সোশ্যালি হেল্প করেন, ভেরি গুড, ভেরি গ্রেট। যারা পারেন না, কোনো একটা কারণে হতেই পারে যে আপনি সোশ্যালি হেল্প করতে পারেন না, সেই জায়গাটা আপনি তৈরি করতে এখনো পর্যন্ত পারেননি, বাট ইউ আর থিঙ্কিং যে না এবার সোশ্যালি একটু হেল্প করবো, ইউ আর প্ল্যানিং টু ডু। সো আমি বিশ্বাস করি যারা সোশ্যালি কিছু করার চেষ্টা করছে, প্লিজ আরেকটু ভালোভাবে অ্যাটাচড হন। পশু প্রাণীদের সেবা করুন। এই সময়টাই খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখুন, ভালো সময় বিষয়, যদি জন্মছকের দশা, অন্তর্দশা একটু সাপোর্টিভ হয়, দরকার নেই ভালো হতে হবে, খুব ভালো হতে হবে, রাজ্য পড়ে বসে থাকতে হবে, নো, যদি একটু সাপোর্টিভ হয় না, প্রচুর পরিমাণে ভালো ফলাফলগুলো আপনি কিন্তু পাবেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট, দেখুন বৃষ রাশি এর আগে কিছু কমিটমেন্ট নিশ্চয়ই করেছেন, টুক সাম রেসপন্সিবিলিটিস, কিছু দায়িত্ব নিয়েছে, কিন্তু খেয়াল করে দেখবে যে কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার পরও আপনি সেই রেসপন্সিবিলিটিটাকে ফুলফিলমেন্ট করতে পারেননি, এটা আপনার ক্ষেত্রে একটা কষ্টের জায়গা। ইউ টুক সাম ডিসিশন, কিছু রেসপন্সিবিলিটি বৃদ্ধির জন্য চিন্তা করেছেন, কিছু রেসপন্সিবিলিটিস আপনি নিয়েছেন, আপনি সেগুলোকে ফুলফিলমেন্ট করতে পারেননি। তো এত রেসপন্সিবিলিটি নেওয়ার পরও যারা ফুলফিলমেন্ট করতে পারেননি, আমি মনে করি এবার চেষ্টা করতে হবে যে কমিটমেন্টগুলো করেছিলেন সেই কমিটমেন্টগুলোকে ফুলফিল করার। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা কমিটমেন্ট করেছিলেন কমিটমেন্টগুলোকে ফুলফিল করুন, সাপোর্ট করুন। যাদেরকে সাপোর্ট করার কথা ছিল ভুলে যাবেন না তাদের, শনি পছন্দ করে না মিথ্যা কথা, অভদ্র আচরণ, গুরুজনদের অসম্মান করা। কি ভাবছেন যে শুধুমাত্র শনিবারের দিন মন্দিরে যাবেন, বড় ঠাকুর তুষ্ট হয়ে যাবেন? ইজ ইট সো ইজি? সম্ভব সেটা? গুরুজনদের আগে সম্মান করতে হবে আপনাকে, তবে গিয়ে না আপনি ভালো ফল পাবেন। আদারওয়াইজ কেন পাবেন? শনি কেন ভালো ফল দেবে আপনাকে? কেন দেবে না? তো শনিকে যদি বুঝতে হয় না, শনির
ভালো বিষয়গুলিকে ইউ হ্যাভ টু রিয়েলাইজ, বুঝতে হবে আপনাকে। দেন ইউ উইল গেট সাম গুড অ্যান্ড গুড অ্যান্ড গুড অ্যান্ড গুড অ্যান্ড বেস্ট রেজাল্ট। ভালো থাকতে হবে শনি ট্রানজিটে আপনাকে, জীবনচক্রটাকে গুছিয়ে নিতে হবে। দেখুন এরপরে 7.5 শুরু হবে, তখন কিন্তু আমাকে বলবেন না যে দাদা আপনি তো বলেননি। 27 7.5 শুরু হচ্ছে, যদিও মাঝামাঝি সময় থেকে তার ডেশ আসবে, বাট আপনার হাতে 1 বছর আছে, অ্যান্ড আই বিলিভ মোর দ্যান 1 year, অ্যান্ড দ্যাট উইল বি অ্যামেজিং টাইম ফর ইউ। অত্যন্ত শুভ সময়, চমকপ্রদ সময়। কাজে লাগান, পরিশ্রম করুন, স্বপ্নের ক্ষেত্রে লক্ষ্যটাকে স্থির রাখুন, ইউ উইল গেট সাকসেস। ভালো তারপর আপনি, জয় শ্রী গণেশ।